নমস্কার, দ্য হেল্প টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পূর্বে পর্বে বর্ণনা করা হয়েছিল যে বাতের ব্যথা কেন হয়। তা বাতের ব্যথার কয়েকটা ভাগ আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করা হবে বলেছিলাম। তাই আজকের বিষয় গেঁটে বাত। পূর্বে বর্ণনা করেছিল সাধারণত বাত কেন হয়। আজকে যে বর্ণনা করা হবে সেটা হচ্ছে গেঁটে বাত। গেঁটে বাত কেন হয়। রোগের বিবরণ: সন্ধি, অস্থি ও চামড়ার নিচে ইউরেট দানা জমার দরুন প্রদাহের সৃষ্টি এবং ক্রমশ তা ক্রনিক সন্ধিবাতে পরিণত হয়, বা জয়েন্টে যে সমস্ত সন্ধি, কথার অর্থ হচ্ছে জয়েন্টে যে ব্যথা হয় সেগুলোকে গোট বাত বলা হয় বা গেঁটে বাত বলা হয় বাংলাতে। পুনঃ পুনঃ অ্যাকিউট আক্রান্ত ঘটায়। আক্রান্ত তন্ত্র, কঙ্কাল তন্ত্র মানে আমাদের যে হাড়গুলা, সেই হাড়গুলাতে ব্যথা হয়। অন্তঃক্ষরত্ব তন্ত্র মানে যেগুলো ক্ষয় হয়ে যায় তার জন্য অনেক সময় ব্যথা হয়। বিপাকতন্ত্র, আমরা যে খাদ্য নালীতে যে সমস্ত ভিতরে যে সব যন্ত্রপাতি আছে আমাদের, সেই যন্ত্র ভিতরে যে সমস্ত যন্ত্র আছে সেইগুলোতেও ব্যথা করে। মূত্রযন্ত্র প্রভৃতি এই সমস্ত রোগের ফলে আক্রান্ত হয়। আক্রান্তের বয়স 30 থেকে 60 বছরের মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়। আক্রান্ত লিঙ্গ: মহিলাদের তুলনায় পুরুষদের আক্রান্ত বেশি হয়। পূর্বে যেটা বলা হয়েছিল মেয়েরা আক্রান্ত বেশি হতো সাধারণ বাতে, কিন্তু গেঁটে বাতে আপনাদের সাধারণত মেয়েদের থেকে ছেলেদের ব্যথা বেশি হয়, 20 গুণ বেশি হয়। রোগের কারণ: রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ দারুণভাবে বেড়ে যায়, লেড পয়জনিং হয়, জন্মগত বিপক্রিয়ার ত্রুটি, পৌষ্টিকতন্ত্রের রোগে দীর্ঘদিন ভোগা, পরিশ্রম না করা প্রভৃতি থেকে সন্ধিগুলোতে ইউরেট অফ সোডিয়াম সঞ্চিত হয়। ইউরেট অফ সোডিয়াম সঞ্চিত হয় মানে সোডিয়াম একটা ফিজিক্সের ভাষায় বলা হয় সোডিয়াম। ওই সোডিয়াম জমে গেলে এই ব্যথা শুরু হয়, ফলে এই রোগ হয়। রোগের লক্ষণ কি? হঠাৎ দেহের সমস্ত ছোট বড় সন্ধিগুলোতে যন্ত্রণা শুরু হয়। যে সমস্ত আমাদের জয়েন্ট আছে হঠাৎ করে দেখা যায় ব্যথা শুরু হয়ে গেছে। হাত ও পায়ের আঙ্গুলের গাঁটগুলি ফোলে এবং লালাভ হয়, মানে লাল রকমের হয়ে যায় এবং তাতে ফোলে হাত ও পায়ের জয়েন্টগুলোতে। হাড় বড় সন্ধিগুলি ফলে এই নড়াচড়া করলে ব্যথা যন্ত্রণা অনুভূতি হয়, মানে যে সমস্ত বড় মানে এইচপি জয়েন্ট, ঘাড়ের ব্যথা, মাজার ব্যথা, এইগুলো সমস্ত যে বড় বড় জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে লড়াচড়া করলে ব্যথা দেখা যায়। 2 দিন থেকে 2 সপ্তাহ ব্যথা যন্ত্রণা চলতে থাকে, পরে তা কমে যায় এবং কিছুদিন পরে পুনরায় আক্রান্ত শুরু হয়। পুনরায় আক্রমণ ঘটলে তা দীর্ঘস্থায়ী হয়। চামড়ার উপর ছোট গুটিকা হতে দেখা যায়। চামড়ার উপর যে শিরাগুলো থেকে ছোট ছোট গুটি গুটি ভাব হয়, এ থেকে কৃমির ন্যায় ক্ষরণ হয়, মানে ছোট ছোট কৃমির মতো ক্ষরণ হতে থাকে। জ্বর, শীত ভাব, হাত পা ঝিনঝিন করা প্রভৃতি হতে থাকে এই গাঁটে ব্যথে। কিডনিতে পাথর হতে দেখা যায়। আমরা রোগটা নির্ণয় করব কিভাবে? আমরা রোগটা কিভাবে ওটাকে দেখব, এই যে আমরা ব্যথা করছে এই ব্যথাটাকে কিভাবে চেক করে বের করব, সেটার জন্য আমরা কয়েকটা উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি। রক্ত পরীক্ষা, যেমন WBC বৃদ্ধি পায়, ESR বৃদ্ধি পায়, সিরাম ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিক মাত্রা অতিক্রম বেশি হয়। সাইনোভাল ফ্লুইড টেস্ট করলে দেখা যায় WBC 10,000 থেকে 70,000-এর উপরেও চলে যায়। এর চিকিৎসা কি? সাধারণত কয়েকটা চিকিৎসা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত হচ্ছে সাধারণত একটা ব্যথার ট্যাবলেট খেয়ে যদি না সরে আপনাদের, তাহলে পাইরক্সিকেম একটা ট্যাবলেট পাওয়া যায়। ওই পাইরক্সিকেম ট্যাবলেটটা খেলে পরে এই ব্যথাটা দেখা যায়। সাধারণত ব্যথাতে কাজ হবে না, গেঁটে বাত সাধারণ ব্যথাতে ওষুধে কাজ হয় না, তার জন্য পাইরক্সিকেম জাতীয় ট্যাবলেট খাওয়াতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা ক্রিম লাগাতে হবে, অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে হবে। যে সমস্ত জায়গায় আক্রান্ত হচ্ছে সেই সব জায়গাতে অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে হবে, যেমন পোভিডোন-আয়োডিন 5%। এবার ক্রনিক পেশেন্ট, দীর্ঘদিনের পেশেন্ট হলে, যেমন প্রথম ব্যথা হচ্ছে সেরে যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন আবার তৃতীয় সপ্তাহে যখন হয় তখন আর ওই ব্যথাটা কমতে চায় না, ওই তার জন্য ক্রনিক পেশেন্ট বলি ওগুলোকে আমরা। দীর্ঘদিন যখন ভোজি হয় সেগুলোকে আমরা ক্রনিক পেশেন্ট বলি ইংরেজি ভাষাতে।
দ্বিতীয় স্টেজের আগে আমরা বলতে পারি অ্যালগোরিক একটা ট্যাবলেট পর্যায়ে অ্যালগোরিক 100। এই ট্যাবলেটটা খেলে পারে ওই ব্যথা নিরাময় হওয়ার অনেক চান্স থাকে। এর আনুষঙ্গিক চিকিৎসা কি? ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে, মাছ মাংস মদ দ্রব্য প্রভৃতি কম খেতে হবে, পাতলা দুধ, ফলের রস, মধু, চারা মাছ, গরম পানীয়, কড়া চা ও গাঁদাল পাতার রস একত্রে, বিট, গাজর প্রভৃতি খাওয়া চলবে। শাক সবজি, ডিম, মিষ্টি, রুটি, স্যালিটাইজেড জাতীয় ঔষধ প্রভৃতি নিষিদ্ধ। সমুদ্র স্নান লাভজনক। সমুদ্র স্নান বলতে সমুদ্রে স্নান করার মেন কারণ হচ্ছে সমুদ্রের জলে নুন থাকে। যদি আপনারা বাড়িতে চান করেন, সেই চানে যদি 1 চিমটি লবণ ফেলে চান করেন তাহলে ব্যথা একটা উপশম দেখা যায়। মূত্রকারক ডিস্ট্রাক্স ঔষধ ব্যবহার নিষিদ্ধ। ঠান্ডা লাগানো নিষিদ্ধ। আক্রান্ত অংশগুলি গরম সেঁক দেওয়া লাভজনক। আজ এই পর্যন্তই থাক। পরের এপিসোড পরে ব্যবহার করা যাবে। কটিবাত আমরা তুলে ধরবো পরের এপিসোডে বা পরের পর্বে। নমস্কার, আদাব। আজকে এই পর্যন্ত শেষ করা হলো। ধন্যবাদ আপনাদেরকে।